জল না দিলে দাদা ভোট দেওয়া হবে না। গ্রীষ্মকাল আসতেই দেখা যায় তীব্র জলসংকট। জলের অভাবে প্রবল সংকটে গ্রামবাসীরা। এমনই চিত্র ধরা পড়ল আসানসোলের উত্তর থানা অন্তর্গত কালনা হরিপদ হাই স্কুলের সামনে বাউরিপাড়ায়। এদিন জলের দাবিতে বিকেল 4টে থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাউরিপাড়া এলাকার বাসিন্দারা। এদিন দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যার কারণে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে 2 চাকা 4 চাকা গাড়ি, টোটো এবং যাত্রীবাহী বাস। এদিন রীতিমতো রাস্তার মাঝে বসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন গ্রামবাসীরা অভিযোগ জানায়, প্রচন্ড গরমের মধ্যে তারা পানীয় জল পাচ্ছে না। জলের জন্য তাদের পুকুরে যেতে হচ্ছে। বারংবার স্থানীয় নেতাদের বলা হলেও কোনো কাজ হয়নি। এদিন তারা ক্ষোভে ফেটে পড়েন এবং জানান জল না দেওয়া হলে ভোট দেওয়া হবে না। এদিন এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, বাচ্চারা পুকুরে যাচ্ছে স্নান করতে, জল আসছে না। সবাইকে সমস্যার কথা বলা হয়েছে। জল দেওয়া না হলে ভোট দেওয়া হবে না, জল দিলেই ভোট দেওয়া হবে। 4-5 দিন ধরে জল নেই এলাকায়। বাচ্চারা পুকুর যাচ্ছে চান করতে, রোদে বাতাস চান করতে যাচ্ছে। এবারে কলে জল দিচ্ছে না, 2 দিন দিচ্ছে, 4 দিন দিচ্ছে না, 4 দিন দিচ্ছে, 1 দিন দিচ্ছে না। যেমন সময় বাচ্চা বাচ্চারা জল খেতে পারছে না, বাড়িতে জল নেই, আর পুকুরগুলো জল নেই। চান তো কোথায় করে বলে বাচ্চারা। হ্যাঁ জানান, সবাই জানান যে বলেছে, না বলালে সবাইকে বলেছে সমস্যা। কলে দেখো টাঙ্কিতে লোকে কল ফিটিং হয়, কল ফিটিং দেওয়া নাই। বলো হ্যাঁ, এবার তুমি জলটা কোথা থেকে পাবে? কলেজে থাকতে টাঙ্কিতে জল নিয়ে আসতো, টাঙ্কির সময় জল নেই। বলছে যে জল নেই, তুমি কাজ শিখে বলবে, কাজ শিখে না বলবে তোমাকে ভোট নিয়ে ভোট নিয়ে যাচ্ছে। বলো হ্যাঁ, তাহলে ভোট তোমাদেরকে দিয়েছে, না দিয়ে জল দেবে না, সমস্যা করবে না, তাহলে ভোটটা কাকে দেবো? না টিএমসিকে দেবো না বিজেপিকে দেবো? দেওয়া হবে ভোটটা, কাকুকে দেওয়া হবে না, কাকুকে দেওয়া হবে না। মানে 4-5 দিন থেকে জল দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। 8 দিনে জল না দিয়ে তো বাচ্চা খাবে কি করে? বাচ্চারা খাবে কি করে? তুমি বলো, সমস্যাটা বলো। বাচ্চারা খাবে কি? ভাতটা দিব তো জলটা কোথা থেকে পাবো? কিনে তো নিয়ে টাকাটা কোথা থেকে পাবো? সবাই আসবে, নেতারা ভোট নেবে, সবাই আসবে, কিন্তু ভোটটা নিবে পদ্ম খুলে চলে যাবে ভোট নিবার সময়। এখন নেতারা করে পায়ে পড়বে, দিতে ভোট না দেবে, ভোট টাকা না দেবে। অপরদিকে অন্যান্য এলাকাবাসীরা কি জানাচ্ছেন আসুন শুনে নেই। আমরা কি খাবো বলুন তো? আমার কিছু বাচ্চাকে আমরা বাইরে বাইরে কাজে যাই, আমরা জল পাচ্ছি না, আমরা এক জায়গা থেকে এক জায়গায় চান করতে যাই। আমাদের জল 3-4 দিন ধরে কোনো জল দিচ্ছে না। 3 ঘন্টা থেকে পথ অবরোধ আছে, কোনো জল নেই। আমরা বাইরে বাইরে কোনো নেতা নাই, কোনো পার্টি নাই, কেউ নাই এখানে, শুধু আমরা আমাদের অভিযোগ করেছি, কিন্তু অভিযোগ কোনো উত্তর আমরা কিছু চাই না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।